আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার ১ জুলাই ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরের বুকে বৃহৎ লঘুচাপ, দেশের উপকূলীয় অঞ্চল ধরে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে দেশের মধ্যে নেই কোনো বিক্ষিপ্ত কোথাও মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে প্রিয় দর্শক, আগামী ৪ জুলাইয়ের পর হতে বা ৩ জুলাইয়ের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে পশ্চিমাঞ্চলের রাজশাহী এবং মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং আজ সারাদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৫ থেকে ৭ দিন মতো দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং কী পরিমাণ রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা শুরুতেই দেখব। এর পরবর্তী আপডেটে চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে গিয়েছে, যা এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে। তো এমন অবস্থায় আজ সারাদিন দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ওপর দিয়েই মাঝারি মানের বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি আজ ঢাকা বিভাগ হতে দেখা যাচ্ছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের অঞ্চলগুলির ওপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এমনই পূর্বাভাসে দেখা যাচ্ছে। আগামীকাল দেখুন মেঘের যে পরিমাণ সেটি দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লঘুচাপের কেন্দ্রস্থল আগামীকাল দেখা যাচ্ছে ভারতের বেলাসর অঞ্চলের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামী ৩ জুলাই থেকে সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণের যে মেঘমালা সেটি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ৪ তারিখের পর হতে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। বর্ষার যে মৌসুম এখনও পর্যন্ত ঠিকঠাক মতো উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে না। এর কারণ হচ্ছে ঘন ঘন বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার জন্য। তো লঘুচাপটি আগামী ৩ তারিখের মধ্যে বিদায় নিতে পারে এবং আগামী ৪ বা ৫ তারিখ হতেই উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলা এবং ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে, যা চলমান থাকতে পারে ১০ জুলাই পর্যন্ত। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে। আজ সারাদিন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট দেখে নেব এবার আমরা। তো আজকের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজ বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলের প্রায় অধিকাংশ জেলার ওপর দিয়েই বিচ্ছিন্নভাবে মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেরও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ঢাকা শহরেরও দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে যেহেতু লঘুচাপের কেন্দ্রস্থল অবস্থান করবে, এজন্য ২ চব্বিশ পরগনা এবং ২ মেদিনীপুর নিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে দেশের প্রায় অন্যান্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে যেতে পারে। ওই মুহূর্তে ঢাকা বিভাগের কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী অঞ্চল এবং ঢাকা অঞ্চলগুলোর ওপর দিয়েও বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবং সারাদিন কিন্তু ভ্যাপসা গরমটা অব্যাহত থাকবে ঢাকা বিভাগে। রাজ্য বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, সিংড়া, তাড়াশ, ভেঙ্গুড়া অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, ভাঙ্গুড়া অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার ওপর দিয়ে আজকে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সিলেট বিভাগে সারাদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলগুলোতে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দ অঞ্চলগুলোতে সারাদিন আকাশ কিছুটা বিচ্ছিন্নভাবে মেঘলা নিয়ে থাকতে পারে। রাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ রংপুর বিভাগের পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, জলঢাকা এই অঞ্চলগুলোতে রাত ১টার পর থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ঘোড়ারঘাট, দিনাজপুর এবং গাইবান্ধা অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। সারাদিনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সবগুলো জেলাতেই।
এছাড়াও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে দেখুন আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা। তবে এদিকে লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি এবং এদিকে কক্সবাজার, বান্দরবন, মহেশখালী এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতেরও এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া জেলা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলোতেও সামান্য পরিমাণ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী দেখা যাচ্ছে 4 তারিখ শুক্রবারের পর হতে বৃষ্টিপাতের পরিমাণটা সারা দেশেই বৃদ্ধি পেতে শুরু করতে পারে। তো টানা বৃষ্টিতে বেশ কিছু স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 তারিখে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত একটানা সারা দেশেই চলতে পারে। দেশের 64 জেলার উপর দিয়ে একটানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আগামী 7 জুলাই এবং 8 জুলাই। এই 2 দিন মাঝারি থেকে ভারী, কোথাও অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।